অনার্স তৃতীয় বর্ষের 2023-এর যে পরীক্ষাটা হচ্ছে 2025-এ, সেখানে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স যে সাবজেক্টটা রয়েছে, আশা করা যাচ্ছে এইবার সাবজেক্টটা অনেক বেশি কঠিন হবে এবং শুধুমাত্র সাজেশন পড়ে ফুল অ্যান্সার করে আসা খুব চাপের হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাই আমি এই সিরিজটা শুরু করছি থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। আমি এখানে একটা করে প্রশ্ন এক্সপ্লেইন করব এবং তোমাদেরকে কিছু মনে রাখার টিপস দিব। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের যে কোনো প্রশ্ন মনে রাখা কোনো ব্যাপারই হবে না। তাই সিরিজটাতে বা এই প্লেলিস্টটাতে যতগুলো ভিডিও রয়েছে তোমরা দেখে ফেলবে। এটা শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই বানানো, কিন্তু তুমি যদি অন্য কোনো ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো তৃতীয় বর্ষে, তোমার যদি এই সাবজেক্টটা থেকে থাকে, ভিডিওটা তোমারও হেল্প করবে। তো এই প্লেলিস্টে বা এই সিরিজে আমি এক এক করে সব প্রশ্নের ইজিভাবে উত্তর দিয়ে দিব এবং এমনভাবে অ্যান্সারটা ব্যাখ্যা করব যেন তোমরা সহজেই মনে রাখতে পারো। তো চলো আমরা শুরু করি। এই ভিডিওতে আমরা আলোচনা করব যেই প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স আর মেজর প্রপার্টিস অফ ল্যাঙ্গুয়েজ, অথবা কমন ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, সব একই বিষয়। দেখো এখানে সুন্দর করে প্রথমে লিখে দিবা ল্যাঙ্গুয়েজ কি। ভাষা হলো কথা বলার বা যোগাযোগ করার মাধ্যম। মানুষ এটার সাহায্যে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে। তো চলো আমরা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজগুলো একটু দেখে আসি। এর কিছু ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভার্বাল অ্যান্ড ভোকাল, সোশ্যাল ফেনোমেনা, নন ইনস্ট্রিংটিভ, arbitrary, language is human, unique, displacement, discreteness, duality, semanticity, structure, depends and systematic, productivity and cultural transmission. আমরা এবার এক এক করে একটু করে ব্যাখ্যা করব। প্রথমে আমরা জেনে নেই চলো ভার্বাল অ্যান্ড ভোকাল বলতে কি বোঝায়। ভার্বাল বলতে বোঝায় ভার্বাল এলিমেন্টসকে, যেগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। ভার্বাল এলিমেন্টস কোনগুলো? সাউন্ডস, ওয়ার্ডস, ফ্রেজেস, এগুলো হচ্ছে ভার্বাল এলিমেন্টস। অন্যদিকে ভোকাল, ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল ইন অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ মেড আপ অফ সাউন্ডস। তো এটা প্রডিউস করতে পারে অর্গ্যানদের থেকে সাউন্ড, ঠিক আছে। এরপরে আসে সোশ্যাল ফেনোমেনা। মানুষ কোথা থেকে ল্যাঙ্গুয়েজ শেখে বা কীভাবে শেখে? হিউম্যান বিংস অ্যাকুয়ার্স ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি। সোসাইটি বা সমাজের সদস্য হিসেবে তারা ভাষা শেখে। কেন শেখে? কমিউনিকেট করার জন্য। এবার দেখো ভাষা হচ্ছে নন ইনস্ট্রিংটিভ। যেমন বাচ্চাদেরকে তোমার জোর করে ধরে বেঁধে ভাষা শেখানোর প্রয়োজন পড়ে না, একটা পর্যায়ে সে নিজেই ভাষা শিখে যায়, ঠিক আছে। এটা হিউম্যান অ্যাকুয়ার্ড করতে পারে, এই জন্য এটা নন ইনস্ট্রিংটিভ। এরপরে আসে আরবিট্রারি, অর্থাৎ ভাষার মধ্যে কোনো লজিক থাকবে না, কোনো ন্যাচারাল কানেকশন থাকবে না একটা অবজেক্ট এবং তার যেই নাম আছে সেটার মধ্যে। যেমন তুমি যেটাকে সূর্য বলো, আমি সেটাকে সূর্য বলার দরকার নাই। আমি যদি সেটাকে সান বলি, আমি রাইট। আমি যদি সেটাকে বলি ওটা একটা জিগজ্যাগ, ওইটা কোনো সূর্য টূর্য না, তাইলে ওইটার নাম যদি আমি জিগজ্যাগ দিই সেটাই রাইট। কারণ কি? কারণ হচ্ছে ওই অবজেক্টটার নাম সূর্য হয়েছে ওর কোনো বিশেষ কারণে না, ওটার নামই সূর্য, নামের সাথে তার কাজের কোনো কানেকশান নাই, ঠিক আছে। আমরা ওইটাকে সূর্য বলে চিনি কারণ ওর নাম সূর্য, এর সাথে ওর কোনো কানেকশান নাই, কোনো ন্যাচারাল কানেকশান নাই। আমরা যদি ওইটার নাম সূর্য না রেখে জিগজ্যাগ রেখে দিতাম, তো আমরা আজ পর্যন্ত সেটাকে জিগজ্যাগ বলেই জানতাম, সূর্য কি আমরা চিনতামই না, ঠিক আছে। এরপরে আসে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান। অনলি হিউম্যান হ্যাজ বিন এন্ডোউড উইথ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ধরো তুমি একটা রোবটকে ধরে নিয়ে আসলা এবং সেটাকে তুমি জোর করে ভাষা শিখাইতে থাকলা, যে এই বল, এইটা হচ্ছে পাখি, এইটা হচ্ছে ফল, বলতে থাক বলতে থাক, লাভ নাই, ইট ফেইলস, কারণ সে পারবে না। অনলি হিউম্যানস ক্যান, শুধুমাত্র মানুষ পারে, এই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান। হ্যাঁ, তারপরে আছে ইউনিক। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, দে হ্যাভ দেয়ার ওন ফিচার্স। প্রত্যেকটা ভাষা একটা ভাষার থেকে আলাদা, তাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, এটাই হচ্ছে ইউনিক বা এটা একটা ভাষার বৈশিষ্ট্য।
এরপরে আসে ডিসপ্লেসমেন্ট। কোনো প্লেসের মধ্যে সীমাবদ্ধ থাকে না। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান রেফার পাস্ট অ্যান্ড ফিউচার টাইমসে। তুমি চাইলে পাস্ট টাইমকে রেফার করতে পারো, আবার চাইলে ভবিষ্যৎকেও রেফার করতে পারো তোমার কথার মাধ্যমে। মানে তুমি ভবিষ্যতে যেতে পারছো না এই না যে তুমি ভবিষ্যৎ নিয়ে কোনো কথাই বলতে পারবে না। হ্যাঁ, তুমি ভবিষ্যৎকে নির্দেশ করতে পারবে, আবার অতীতকেও নির্দেশ করতে পারবে। এই জন্যই বলা হয় ডিসপ্লেসমেন্ট। এরপরে আসে ডিসক্রিটনেস, ভাষার স্বতন্ত্রতা। যেমন ক্যাট, ক্যাপ, ক্যান, তিনটা একই জাতের শব্দ, তুমি শুধু এখানে একটা মাত্র সাউন্ড বদলাইছো, সেটা হচ্ছে TPN। অন্যদিকে থাকে ডুয়ালিটি। ডুয়ালিটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্গানাইজড হয় দুইটা লেভেলে, একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, একটা হচ্ছে মিনিং লেভেল। ফিজিক্যাল লেভেল হচ্ছে যেখানে আমরা স্বতন্ত্রভাবে ভাষা বা সাউন্ড প্রডিউস করতে পারি। অন্যটা হচ্ছে মিনিং লেভেল, যখন আমরা এটা প্রডিউস করি, সাউন্ড প্রডিউস করি দুটোর কম্বিনেশনে, ঠিক আছে? এইটা হচ্ছে ডুয়ালিটি। অন্যদিকে আসে সিমেন্টিসিটি। ল্যাঙ্গুয়েজ ক্যারিজ মিনিং, অর্থাৎ ভাষা অর্থ বহন করে। এরপরে আসে স্ট্রাকচার ডিপেন্ডস অ্যান্ড সিস্টেমেটিক। ভাষা স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে, ফর্মুলার ওপরে, স্ট্রাকচারের ওপর, সেটা তোমরা সবাই জানো। এটার মানে ভাষার কিছু রুলস আছে যেটা সে স্ট্রাকচারালি কারেক্ট করে সেন্টেন্সকে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তাদের আলাদা আলাদা সিস্টেম আছে, তাদের আলাদা আলাদা স্ট্রাকচার আছে। অল ল্যাঙ্গুয়েজ হ্যাভ ফোনোলজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সিস্টেম। অন্যদিকে আসে প্রোডাক্টিভিটি। হিউম্যান আর ক্যাপেবল অফ ক্রিয়েটিং নিউ এক্সপ্রেশন ফর নিউ অবজেক্ট। মানুষ একটা অবজেক্ট, নতুন অবজেক্টকে দেখে সে নতুন একটা এক্সপ্রেশন দিতে ক্যাপেবল, যোগ্য, ঠিক আছে, সক্ষম। এই জন্য বলা হয় প্রোডাক্টিভিটি অন্যতম ফিচার ল্যাঙ্গুয়েজের। আর একটা ফিচার আছে, সেটা হচ্ছে কালচারাল ট্রান্সমিশন। আমরা ভাষা শিখি অন্যান্য স্পিকারদের থেকে, অন্যান্য বক্তাদের থেকে আমরা ভাষা শিখি। শুধুমাত্র আমরা প্যারেন্টসদের কাছ থেকে ভাষা শিখি এরকম না, ঠিক আছে? কালচার ট্রান্সমিশন হচ্ছে এটাই, অর্থাৎ মানুষ যে কোনো স্পিকারের থেকে ভাষা শিখতে পারে। ধরো তুমি কোনো টিভি প্রোগ্রাম দেখছো, সেখানে কেউ একজন একটা সুন্দর ভাষা ব্যবহার করলো, তোমার পছন্দ হলো, তুমি সেটা চাইলে শিখে নিতে পারো, তাই না? এটা জরুরি না যে তোমার ভাষা সবসময় প্যারেন্টসদের কাছ থেকেই শিখতে হবে। এটাই হচ্ছে ভাষার কালচারাল ট্রান্সমিশন। তো এই পয়েন্টগুলো মনে রাখলেই অ্যান্সার করতে পারবে। আর এই পয়েন্টগুলো মনে রাখার জন্য একটা স্টোরি আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটু পজ করে পুরো স্টোরিটা পড়ে নিতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বাকি ভিডিওগুলো এই সেম প্লেলিস্টে পেয়ে যাবা, দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।